আইআইবিএফ বা বিসিবিএফ এক্সামের জন্য কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন তার সম্পূর্ণ প্রসেসকে নিয়ে চলে এসেছি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে। যে সমস্ত বন্ধুরা আপনারা আইআইবিএফ সার্টিফিকেটের জন্য বিভিন্ন ধরনের বিসি পয়েন্টের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারছেন না, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। যদি আপনি আপনার অ্যাডভান্স বা বেসিক লেভেল ট্রেনিং কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই সিএসি পয়েন্টে গিয়ে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত বন্ধুরা আপনারা ট্রেনিং আইডি জেনারেট করে ফেলেছেন বা রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছেন, অবশ্যই প্রথমত আপনাকে সিএসি ভিএলই পয়েন্টে ভিজিট করতে হবে। সার্চ বারে এসে আইআইবিএফ লেখা মাত্রই দেখবেন এখানে আইআইবিএফ এক্সামিনেশন ফি বলে একটা অপশন পাবেন, এইখানেই আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে ফার্স্ট আপনাকে সেন্টার কোড দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, ক্যাপচা দিতে হবে, তারপরে এখানে আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে। সেন্টার কোড বা পাসওয়ার্ড আপনারা কোথায় পাবেন? যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন, সেক্ষেত্রে স্টেট লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলের যে গ্রুপ রয়েছে সেখান থেকেই আপনারা আপনাদের সেন্টার কোড বা পাসওয়ার্ড পেয়ে যাবেন। প্রত্যেক ডিস্ট্রিক্ট বা স্টেটের ক্ষেত্রে সেম সেন্টার কোড এবং পাসওয়ার্ড রয়েছে। সেন্টার কোড এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনি অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে, যদি আপনি বেসিক লেভেল বা অ্যাডভান্স লেভেল এই দুটোর মধ্যে যে কোনো একটি কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে যারা অ্যাডভান্স লেভেল কমপ্লিট করে রেখেছেন প্রথম অপশনটাই চুজ করবেন। যারা বেসিক লেভেল কমপ্লিট করেছেন ট্রেনিং, সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটা আপনারা চুজ করবেন। এইটুকুটা করার পরে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে ট্রেনিং আইডি বা রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে দিতে হবে। ট্রেনিং আইডি এবং রেজিস্ট্রেশন নাম্বার আপনারা ট্রেনিং রেজিস্ট্রেশনের সময় বা ট্রেনিং প্রোগ্রাম রেজিস্ট্রেশনের সময় যে রেজিস্টার্ড মেল আইডি বা মোবাইল নাম্বার আপনি প্রোভাইড করেছিলেন সেখানেই সেন্ড করা হয়েছে। এখানে আপনাদের যে ট্রেনিং সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের নাম্বার এখানে কিন্তু ভ্যালিড হবে না। অবশ্যই আপনার যে রেজিস্টার্ড মেল আইডি রয়েছে বা রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেখানে দেখবেন আপনাদের ট্রেনিং আইডি সেন্ড করা হয়েছে বা রেজিস্ট্রেশন নাম্বার সেন্ড করা হয়েছে। সেই ট্রেনিং আইডি বা রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়ার পরে গেট ডিটেলসে ক্লিক করা মাত্রই স্টুডেন্টের সমস্ত ধরনের ডিটেলস এখানে অটোমেটিকভাবে অটো ফেচ হয়ে যাবে, অর্থাৎ কোনো ইনফরমেশন এখানে ফিল করার প্রয়োজন হবে না। অবশ্যই মনে রাখবেন, যারা ট্রেনিং আইডি বা ট্রেনিং প্রোগ্রাম রেজিস্ট্রেশন করবেন সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন, কারণ পরবর্তী সময় কিন্তু এই সমস্ত ডিটেলস আর এডিটেবল নয়। এখানে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে সমস্ত ডিটেলসটাই চলে আসবে, অর্থাৎ অটো ফেচ হয়ে আপনার সমস্ত ডিটেলসটা এখানে চলে আসবে। এখানে যে কাজটি আপনাকে করতে হবে, শুধুমাত্র আপনার যে এক্সাম ইনস্টিটিউট রয়েছে সেইটাকে সিলেক্ট করে আপনাকে এখানে এক্সাম ফিটা পেমেন্ট করতে হবে। এখানে অবশ্যই আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এখানে এক্সাম সেন্টারটাকে চুজ করতে হবে, ডিস্ট্রিক্ট চুজ করতে হবে এবং এখানে এক্সাম যে মিডিয়াম রয়েছে হিন্দি, ইংলিশ বা বেঙ্গলি এইটাকে সিলেক্ট করতে হবে এবং ডেটটাকে সিলেক্ট করতে হবে এবং টাইমটাকে সিলেক্ট করে স্লট আপনাকে বুক করতে হবে। এখানে এইটুকুটা করার পরে পরবর্তী স্টেপে অবশ্যই আপনাকে এখানে যে ফিটা শো হচ্ছে সেই ফিটা পেমেন্ট করতে হবে ডিটেলস আবার যে ওয়ালেট রয়েছে সেখান থেকেই। অবশ্যই মনে রাখবেন, যারা ট্রেনিং রেজিস্ট্রেশন করবেন, ট্রেনিং প্রোগ্রামের জন্য রেজিস্ট্রেশন করবেন, সেখানে সম্পূর্ণ সঠিক তথ্য দেবেন, কারণ এখানে এক্সাম রেজিস্ট্রেশনের সময় কোনো রকম কোনো তথ্য আপনারা এখানে আর এডিট করতে পারবেন না। এখানে শুধুমাত্র এক্সাম সেন্টারটাকে চুজ করার পরে ডেট এবং সময়টাকে চুজ করার পরে এখানে যে এক্সাম ফি রয়েছে সেইটা আপনাকে এখানে পেমেন্ট করতে হচ্ছে। পেমেন্ট করার পরে সেই পেমেন্টের যে রিসিপ্ট সেটা জেনারেট হবে। এখানে আপনারা ইয়েসে ক্লিক করে দেবেন, প্লিজ কনফার্ম, এবং ইয়েসে ক্লিক করা মাত্রই আপনার যদি অটোমেটিক লক আউট হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। যদি আপনি অলরেডি লগ ইন থাকেন সেক্ষেত্রে অটোমেটিকভাবে আপনার যে ডিটেলস আর ওয়ালেট রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। আমরা অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে যেভাবে পেমেন্ট করি ঠিক একই রকমভাবে আমাদের যে সিএসি আইডি সেটাকে ভ্যালিড করে আমাদের যে ওয়ালেট পিন রয়েছে সেই ওয়ালেট পিন দিয়ে আমাদেরকে পেমেন্টটি কমপ্লিট করতে হবে। এবং অবশ্যই মনে রাখবেন, আপনাদের যে রেজিস্টার্ড মেল আইডি রয়েছে সেখানেই আপনাদের অ্যাডমিট কার্ড রিসিভ হবে। পরবর্তী স্টেপে পে নামে ক্লিক করা মাত্রই আপনাদের ডিটেলস বা ওয়ালেটে নিয়ে যাওয়া হবে এবং এক্সাম যে ফি রয়েছে সেটা এখান থেকেই আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে একটি রিসিপ্ট জেনারেট হবে। অবশ্যই এই রিসিপ্টটা আপনারা প্রিন্ট আউট নিয়েও রাখতে পারেন বা এটা পিডিএফ হিসেবে সেভ করে রাখতে পারেন। এখানে এক্সামের সমস্ত ডিটেলসটা রয়েছে এবং অবশ্যই যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা এক্সাম দেবেন সেক্ষেত্রে আপনাদের যে এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের যে সার্টিফিকেট, অর্থাৎ 45 দিন পর আপনাদের সার্টিফিকেট জেনারেট হয়, সেক্ষেত্রে
সার্টিফিকেট আপনারা আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড লগ ইন করে 3বার সার্টিফিকেট ম্যাক্সিমাম আপনারা জেনারেট করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। এবং এইখানে যারা আপনারা রেজিস্ট্রেশন করবেন, যারা ট্রেনিং প্রোগ্রামের জন্য রেজিস্ট্রেশন করছেন, তারা অবশ্যই আপনাদের যে ভ্যালিড আইডি অর্থাৎ ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড যে আপনার ইমেল আইডি সেগুলো সম্পূর্ণ সঠিক তথ্য প্রদান করবেন, কারণ সেখানেই আপনার অ্যাডমিট কার্ড এবং অন্যান্য সমস্ত কিছুই কিন্তু সেই সমস্ত ইনফরমেশন সেই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতেই সেন্ড করা হবে। পরবর্তী স্টেপে যখনই আপনারা এই ধরনের ওয়েব পেজে চলে আসবেন, অর্থাৎ পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পরে দেখবেন কিছুদিনের মধ্যে আপনার রেজিস্টার্ড যে মেল আইডি রয়েছে সেই মেল আইডিতে আপনাদের যে অ্যাডমিট কার্ড সেটা রিসিভ হয়ে যাবে এবং সেখানে আপনাদের যে সময়, ডেট এবং আপনার সেন্টার সমস্ত কিছুই শো হবে। সেই অ্যাডমিট কার্ড নিয়ে গিয়েই কিন্তু আপনারা আপনাদের ব্লক লেভেল যে সিএসসি একাডেমি রয়েছে সেখানেই আপনারা আপনাদের এক্সামটি কমপ্লিট করতে পারবেন। যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা এখনও এক্সাম কমপ্লিট করতে পারছেন না বা রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে পারছেন না, অবশ্যই আপনারা এবার থেকে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। এবং যদি কোনো কারণে আপনাদের পেমেন্ট কেটে যায় এবং আপনাদের রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট না হয়, সেক্ষেত্রে অবশ্যই ডিটেলস সহ পোর্টালে আসবেন। এখানে এসে আপনাকে একটি টিকিট ক্রিয়েট করতে হবে বা জেনারেট করতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।